কে নওশাদ সিদ্দিকী আমার গাড়ি নিয়ে ভোটে প্রচার করেছে, সে আজকে ফরচুনা গাড়ি চেপে বেড়াচ্ছে। গাড়ির কথা যেটা বলছেন আমি এদেরকে পাত্তা দিই না। আমি গাড়ির নিশ্চিতভাবে যখন চড়েছি, আপনারা ভিডিও অনেক করেছিলেন, ওনার গাড়ির নাম্বার আর আমি যে গাড়িতে চড়েছি গাড়ির নাম্বারটা মিলিয়ে দেবেন। নওশাদ সিদ্দিকীর এখানে ঝোলাঝুলি কিছু ছিল না, এটা আমার তৈরি করা মাটি ভাঙন, এই সংগঠন কিন্তু আমি করেছিলাম। 2021 নির্বাচনে কংগ্রেসের হয়ে তিনি নয়, একজন ভদ্রলোক, আমার মতো হালকা পাতলা শরীর বয়স্ক লোক, তিনি মেন লিডার ছিলেন। আমাকে বেশ কয়েকটি প্রোগ্রামে তারা এসেছে, স্টেজে বক্তব্য দিয়েছিল। যেহেতু আমরা সংযুক্ত মোর্চা করেছিলাম, কংগ্রেস ছিল বলে তাকে সুযোগ দিয়েছিলাম মানে এই নয় সে হোতা বলে দাবি করবে। ধৈর্য ধরুন না, সব রেডি হচ্ছে, কিন্তু কল রেকর্ড আছে। মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মহিলা, রাজ্যের অর্থমন্ত্রী মহিলা হওয়ার জন্য গর্ববোধ করে, আমরাও গর্বিত আমাদের রাজ্যের। অবশ্যই সমালোচনা করব, কিন্তু স্বাধীনতা বজায় রেখে। যেভাবে আপনার করছে, কি বলে, অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে, খুনের হুমকি দিয়েছে, এর জবাব হবে। আমরা ছেড়ে কথা বলবো না গণতান্ত্রিক প্রক্রিয়া। তবে ও গালাগালি করেছে বলে আমাকে গালাগালি দিতে হবে, এটা তো আমরা বিশ্বাসী নয়। আমরা ছেড়ে কথা বলবো না। আইন কানুনের জন্য একটু বাঁধতে হয়। এখন চিৎকার করছে না, নাকি বলছে অনেক দিন আগে আমি বলেছি, এখন কেন মামলা করেছে? একটু বাঁধতে হয়। ল্যাটাই আমাদের হাতে আছে, ঘুড়ি যত উড়বি উড়ুক না কেন, দিনের শেষে ঘুড়িকে টেনে আবার নিচে নামাবো। তো এখন বাঁধার কাজ চলছে, আগামী দিনে আইনের মাধ্যমে জবাব নেওয়া হবে। সেই নেতা তো দাবি করলো যে আপনি যে 21 সালে তার সমস্ত পরিষেবা আপনি তার কাছ থেকে নিয়েছেন, তার গাড়ি থেকে শুরু করে যাবতীয় পরিষেবায় আপনি কাজ করেছেন। তার আপনার এমএলএ হবার পিছনে তার হাত। দেখুন, একটা কথা বলি, কেউ যদি অসত্য কথা বলে কি করবে? অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি অস্বীকার করি না, অসত্য কথা বলি না। 2021 নির্বাচনে কংগ্রেসের হয়ে তিনি নয়, একজন ভদ্রলোক, আমার মতো হালকা পাতলা শরীর বয়স্ক লোক, তিনি মেন লিডার ছিলেন। আমাকে বেশ কয়েকটি প্রোগ্রামে তারা এসেছে, স্টেজে বক্তব্য দিয়েছিল। যেহেতু আমরা সংযুক্ত মোর্চা করেছিলাম, কংগ্রেস ছিল বলে তাকে সুযোগ দিয়েছিলাম মানে এই নয় সে হোতা বলে দাবি করবে। আর গাড়ির কথা যেটা বলছেন আমি এদেরকে পাত্তা দিই না। আমি গাড়ির নিশ্চিতভাবে যখন চড়েছি, আপনারা ভিডিও অনেক করেছিলেন, ওনার গাড়ির নাম্বার আর আমি যে গাড়িতে চড়েছি গাড়ির নাম্বারটা মিলিয়ে দেবেন। ওসব ওদের গল্প বাদ দেন, এসব বাজার গরম করার কথা, কাজের কথা বলেন। একটা ভিডিও ভাইরাল হচ্ছে যে তৃণমূলের এক নেতা বউ নিয়ে পালিয়েছে, এই জায়গায় আপনি কি বলবেন? সমাজ ব্যবস্থা কোথায় গেছে বুঝতে পারছি। এগুলো নোংরামি, এই নোংরামির জবাব, এটা সামাজিক নোংরামির জবাব রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমাদেরকে দিতে হবে। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ নয়, এটাকে বন্ধ করতে হবে। সঙ্গে জোট নিয়ে আপনি চিঠি করেছিলেন, এখনো পর্যন্ত কতদূর এই মাস্টার অব্দি দেখুন। গতকাল দেখলাম সাঁতরাগাছি একজন ফ্যামিলি পুলিশের হেনস্থা হয়েছে, বাচ্চার ওটি ছিল, একজন ছোট্ট বাচ্চা, সেই গাড়ি ধরে আটকে রাখার কারণে সে বাচ্চার ওটি হলো। কি বলবো? জবাবটা তো আমাকে আমার প্রশ্নটা কেন জিজ্ঞাসা করছে? এটা তো তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোকে জিজ্ঞাসা দরকার, পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করা দরকার। অনৈতিক অন্যায় ভাবে পুলিশ আজকে মানুষের উপরে জুলুম নির্যাতন করছে। পুলিশের একটা অংশ তোলা তুলতে ব্যস্ত হয়ে যাচ্ছে, পুলিশের একটা অংশ, সবাই নয়। আবার অনেক পুলিশ সিট দ্বারা সোজা রেখে 16 ঘন্টা, 15 ঘন্টা, 14 ঘন্টা ডিউটি করে যাচ্ছে আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। যারা সিট দ্বারা বিকিয়ে দিয়ে পুলিশ কোর্টের বাইরে গিয়ে তোলা তুলছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা দরকার। এখন পুলিশ মন্ত্রী এটা নিয়ে কি করে দেখি। আমি ওই ঘটনাকে তীব্র নিন্দা ধিক্কার জানাচ্ছি। আরে মানবিকতার একটা গ্রাউন্ড থাকা দরকার। দেখুন, অনেক সময় আইনকেও আমরা দেখো এড়িয়ে যাই। আইন মিনস যে এটা অনুচিত, ধরো না আপনার সিগন্যাল আছে, গাড়ি ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এমার্জেন্সি থাকলে আমরা দেখতে পাই না, ওই গাড়িকে ছেড়ে দেবে। আমাদের ক্ষেত্রে আমরা সিগন্যাল দাঁড়িয়ে আছে, পিছনে লাল কাপড় উড়াচ্ছে, আমরা কি একটু এগিয়ে গিয়ে গাড়িটাকে ছেড়ে দিই কেন? সিগন্যাল ফেল হয়ে যাবে তো। কিন্তু ওখানে সিগন্যাল ফেলটাকে আমরা ছোট্ট হিসাবে, লঘু হিসাবে ধরি, আর ওই যে এমার্জেন্সি পেশেন্টটাকে আমরা ওখানে আমাদের মুখ্য বিষয় হিসাবে দেখি, যে এমার্জেন্সি পেশেন্টকে আগে ছেড়ে দিতে হবে। তো এই যে সাঁতরাগাছি যে ঘটনা ঘটেছে, এটা কাঙ্ক্ষিত ঘটনা নয়, এই ঘটনাকে মেনে নেওয়া যায় না। আমি নিন্দা ধিক্কার জানাচ্ছি এবং প্রশাসনের ওই কর্তার বিরুদ্ধে আমার মনে হয়
হাওড়া সিটি পুলিশের উচিত হবে তদন্ত করা। লাস্ট কোশ্চেন, যে দুর্গাপুজোর চাঁদা নিয়ে একেবারে বিভিন্ন জায়গায় আত্মমর্দন করতে হচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের আমাদের সংবিধানের এই ধরনের প্রভিশন নাই। কাউকে জোর করে টাকা তুলবে কোনো ধর্মের নামে, ধর্মীয় উৎসবের নামে, কোনো খেলার নামে, পার্টির রাজনীতি করছে, আমার মিটিং মিছিল হবে, দাদা দিদি আসবে, এত টাকা তুই দে, এই যেগুলো ওই দুর্গাপুজো থেকে শুরু করে আরো যেগুলো আছে, এগুলো হচ্ছে এগুলো পারমিট করে না। যারা করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া দরকার। আমি একটা কথা বলি, যারা গল্প শোনাচ্ছিল এতদিন ধরে এখানে খেলবো না, সেখানে খেলবো না, এখানে খেলছে কেন? ওরা ব্যবসায়ী, ওরা ভোট ব্যবসার জন্য ভারতের, আমাদের দেশের, আমরা খেলবো না বলে চিৎকার করেছে, এখন ব্যবসায়ী ভাটা পড়ে যাচ্ছে। দেখুন কোন চ্যানেলে এটা খেলাটা দেখাচ্ছে, খোঁজ নিয়ে দেখুন। এই যে অনলাইনে আমরা দেখি না, প্রায় 1-1.5 কোটি মানুষ, 2 কোটি না 10 কোটি মানুষ একসাথে খেলা দেখি, 10 মিলিয়ন থেকে শুরু করে আরো বেশি মানুষ একসাথে খেলা দেখি না। ওইটা ইনকাম কার হয়? কোন একটা চ্যানেল মালিকের। সেই চ্যানেলের মালিকটা কে দেখুন, মোদিজির ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন। দেখছে ব্যবসায়ী ভাটা পড়ে যাচ্ছে, ওই জন্য হোক। আমাকে যদি ব্যক্তিগত বলে, আমাদের অবস্থান শব্দ একটা হওয়া দরকার। পাকিস্তানের সাথে খেলবো না, তো খেলবো না যতদিন না ওরা মানুষের মতো মানুষ হচ্ছে, খেলবো না ততদিন। ওরা মানুষ আগে হবে, তারপরে ওদের সাথে খেলবো। আর ওরা যতবারই খেলে আমাদের ওদেরকে হারাই তো। বাচ্চাদের সাথে খেলে লাভ নেই, ব্যবসার জন্য ওদের সাথে খেলছে। আর আপনি কি বলছেন আজকে আমরা জিতছি? বারবার আমাদের কাছে পাকিস্তান পরাস্ত হয়েছে, এবারেও পাকিস্তান পরাস্ত হবে।